আর একটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি, সেটা হলো কোনো মহিলা যদি সাজগোজ করে পাউডার মুখে দিয়ে লিপস্টিক দিয়ে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ব্যভিচারণী ও ব্যভিচারণী ও ব্যভিচারণী। কপালে টিপ দেওয়া হারাম, ওটা হিন্দুদের কাজ। কেন? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা বিবাহ করবেই। জোর করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। এই জন্য মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না, আর নখে নেইল পালিশ দিতে পাবে না মুসলিম মেয়েরা। কেন? নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মেয়েরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, দিতে বাধ্য। মুসলিম মহিলারা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, দিতে বাধ্য। বা মেহেদি কালার দিবে, তবে নেইল পালিশ নয়। নেইল পালিশ থেকে বেঁচে থাকতে হবে। পায়েও দিবে, হাতেও দিবে। আপনারা থামেন থামেন থামেন। নবী নাকি দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমাদের মহিলারা পায়ে মেহেদি দেয় না। তো এটা তো ভুল কথা। নবী মেহেদি দিয়েছিলেন দাড়িতে, কথা তো ঠিক, কিন্তু আপনার মেয়ে স্ত্রী পায়ে মেহেদি দিতে পাবে না, এটা কেন? তার কারণে কি মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে ঋতুবতী মহিলারা যদি ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হতে চায়, তাহলে হাইজ থেকে গোসল করে পবিত্র হওয়ার সময়তে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আল্লাহ নবী আতর তো দাড়িতে লাগিয়েছেন। এবার একটা ভুল করলে আর একটা এসে ঢুকে যাবে, তখন বিপদে পড়ে যাবেন। যেইভাবে আছে শরীয়তকে সেইভাবে থাকতে দেন, সহজ হবে। বলছিলাম আর একটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি, সেটা হলো কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারণী ও ব্যভিচারণী ও ব্যভিচারণী, অথচ জেনা করেইনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 জুয়া খেলে যে। 2 বাপ মাকে মানে না যে। 3 খোটা দেয় যে। 4 নেশাদার দ্রব্য পান করে যে। খোটা দেওয়াকে বুঝেন আপনারা? খোটা দেয় যে। গরিব মানুষ একটা এসে বললো যে আমাকে 20,000 টাকা দেন, আমি গরিব মানুষ, একটা ভ্যান কিনে রুজির ব্যবস্থা করব। আমি বললাম ঠিক আছে না। তো একটা ভ্যান কিনেছে। আমি বললাম আহমদ, কালকে সকালে তুমি একটু আসো, তো আমি একটু বাজারে যাবো ভ্যানে চড়ে। তা আসেনি, তো বিকালে দেখা। আরে আহমদ, তোকে কাল 20,000 টাকা দিলাম রে, তুই আজকে ভুলে গেলি। এরই নাম খোটা দেওয়া। মনটা কিন্তু চাচ্ছে যে বলি, তুই গরিব মানুষ, তোকে কালকে টাকা দিলাম, তুই দৌড়িয়ে আসবি, এসে কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে থাকবি, এটা তোর উচিত। কিন্তু কালকে দিলাম, আজকে ভুলে গেলি, এরই নাম হলো খোটা। মনটা চাচ্ছে যে বলি, এই জন্যই পাপ। মনটা চাচ্ছে যে বলি, এই জন্যই পাপ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। সম্মানিত দিনী ভাই বোন,